দরজা খোলো, আমি ফিরে এসেছি। আসছি বাবা, আসছি। ওরে বাবারে, ভূত ভূত, বাঁচাও বাঁচাও। কোথায় ভূত, কোথায় ভূত? এ বাবা, তুমি অজ্ঞান হয়ে গেলে নাকি? ইস, রাতে মেকআপ করতে ভুলে গেছিলাম, তাই তো আমার স্বামী আমার কালো মুখ দেখে অজ্ঞান হয়ে গেছে। পরের দিন ডাকু শিয়ালের জ্ঞান ফেরার আগেই জরিনা মেকআপ করে নেয়। এই, তুমি রাতে অজ্ঞান হয়ে গেলে কেন? কি জানি বউ, আমার মনে হলো আমি কোনো কালো ভূতের মতো দেখলাম। ওসব তোমার মনের ভুল। হ্যাঁ, তাই হবে বউ। একদিন ডাকু শিয়াল আর তার চেলাপেলারা ডাকাতির মাল ভাগ করছিল। এই, আমি গোসলে গেলাম, গোসল করে এসে তোমাকে ভাত খেতে দিব। আচ্ছা যাও বউ, কিন্তু তোমার হাতে মেকআপ বক্স কেন? ও ও ও কিছু না, ও কিছু না। এই মেকআপ বক্সে আমি আমার সাবান টাবান রাখি, এই আর কি। এই, আমাকে সিনেমা দেখতে নিয়ে চলো, নতুন একটা সিনেমা এসেছে, আমি দেখবো, চলো না আমাকে নিয়ে। আজ তো আকাশে মেঘলা মেঘলা ভাব, কাল আমরা সিনেমা দেখতে যাব, ঠিক আছে? না না, আমি আজই যাব, প্লিজ তুমি আমাকে নিয়ে চলো প্লিজ। আচ্ছা, ঠিক আছে। বিকেলবেলা ডাকু শিয়াল আর জরিনা যাচ্ছে সিনেমা দেখতে। তাদের সিনেমা দেখা শেষ হতে হতে রাত 12টা বেজে যায়। বউ, আকাশের অবস্থা তো বেশি ভালো না, আর একটা গাড়িও দেখা যাচ্ছে না। চলো আমরা হাঁটতে থাকি। ডাকু শিয়াল আর জরিনা বনের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। বউ, তাড়াতাড়ি চলো, বৃষ্টি নেমে যাবে। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। হালকা বৃষ্টিতে জরিনার মেকআপ ধুয়ে যায় আর সে আগের মতো জিম কালো হয়ে যায়। হঠাৎ শিয়াল পেছনে তাকিয়ে ভয় পেয়ে যায়। ওরে বাবা, এটা কি? কালো, এটা কি? ও স্বামী, তুমি ভয় পেও না, আমি তোমার বউ জরিনা। জরিনা, তুমি এমন কালো হয়ে গেলে কিভাবে? স্বামী গো, আমি জন্ম থেকেই